আসসালামু আলাইকুম। নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে শুরু করছি। সকালবেলা দেখেন কত কিছু খেতে আমি বসে পড়েছি। স্যান্ডউইচ বানিয়েছি, সাথে আমি সব স্পিনিচ নিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে একটা এগ, ভিতরে এগ দেয় অ্যান্ড উপর দিয়ে হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে একটা কি যেন নাম, পেটে আছে মুখে নেই। তো আমার দেখে ভালো লেগেছিল, আমি কিনে নিয়ে আসছি। আজকে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল, বাকি ভিডিও আর নেওয়া হয়নি, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। তো আপু আমাদের জন্য তেলের পিঠা বানিয়ে নিয়ে আসছে, আর নাভিয়ার জন্য অনেক অনেক গিফটস নিয়ে আসছে। তাদের সাথে আড্ডা দিতে দিতে আর কোনো কিছু ভিডিও করা হয়। নাভিয়াকে এই ওয়াফেল মেকারটা দিয়েছে, এটাতে নাভিয়াকে ওয়াফেল বানিয়ে তারপর খাওয়ানো যাবে। তো এটা আমি এখনো ইউজ করা শুরু করিনি, খুব তাড়াতাড়ি এটা ইউজ করব। খুবই কিউট দেখতে, একদম করা। অ্যান্ড আরেকটা ভাবি নাভিয়াকে এই সুন্দর ড্রেসটা দিয়েছে, খুবই সুন্দর কালারটা, একদম একটু গোল্ডেনের মধ্যে। নাভিয়াকে পরলে খুবই সুন্দর লাগবে। কয়েকদিন পরেই আমার ননদের মেয়ের বার্থডে, তো চিন্তা করেছি এই ড্রেসটা পরে নিয়ে যাব। দেন ডেফিনেটলি আমি ভাবিদের সাথে ছবি শেয়ার করব। তো এই যে এত কিছু গিফট নিয়ে আসছে তারা নাভিয়ার জন্য। এইখানে আমি পরের দিনের ভিডিও অ্যাড করে দিয়েছি। তো আমার চাচি শাশুড়ি নাভিয়ার আর আজমির জন্য চাপড়ি বানিয়েছে। আজমি একদম বায়না ধরেছিল যে চাপড়ি খাবে। আজমি যেহেতু কয়েকদিন আগে জন্মদিন গিয়েছে, তাই চাচি চাপড়ি বানিয়ে দিয়েছে, এত মজা ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই চলে গেলাম টেস্কোতে। বাহিরে প্রচুর স্নো হচ্ছিল, তখন মাত্র স্নো শুরু হয়েছে, বাট আমাদের কেনাকাটা করা দরকার ছিল। দেখেন আপনাদের সাথে 2025-এর প্রথম লন্ডনের স্নো শেয়ার করি। এই দেশে আসার পর আমি অনেকবার স্নো দেখেছি, কিন্তু এই বছরে এই প্রথম স্নো হচ্ছে। তখন মাত্র শুরু হয়েছে দেখে মাত্র পড়ছিল, বাট জমতে পারছিল না, কারণ সাথে বৃষ্টিও ছিল, পরেই এগুলো গলে যাচ্ছিল। নাভিয়া দেখে এত চিৎকার করছিল, কারণ ও তো এখন একটু বুঝে। তো এই তো বাসায় আসার পরে আমার ব্যালকনি দেখাই, এখন একটু স্নো জমা শুরু করেছে, ব্যালকনি একদম ভরে গেছে। আর আমার ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যায়, আশেপাশের বাসাগুলোর ছাদে একদম স্নো পড়ে ভরে গিয়েছে। তো সারা রাত স্নো হবে দেখাচ্ছিল, আরও পরে আরও বেশি ঘন স্নো দেখা যাবে, কিন্তু আসলে একটু পরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব, পরে আর হয়তো বা স্নো দেখা হবে না। আর এখন কোনো মতেই আমরা বাহিরে গিয়ে স্নো উপভোগ করব না, কারণ নাভিয়াকে এখন বাহিরে নেওয়াই যাবে না, প্রচুর ঠান্ডা। একটু আগে আমরা বাসায় এসেছি, কিন্তু স্নো দেখতে খুব ভালো লাগে। এর আগে যখনই স্নো হতো আমরা বাহিরে গিয়ে একটু হাতে ধরার চেষ্টা করতাম, বাট মাত্র তো জানুয়ারি মাস, আরও অনেকবার স্নো পড়বে। তো এখন আমি একটু রান্না বসিয়ে দিয়েছি। আজমি অনেক টায়ার্ড, আজমি একটু ঘুমাতে চলে গিয়েছে। আমি বললাম যে ঠিক আছে তুমি একটু ঘুমিয়ে নাও, তারপরে রাতে ডিনার করো। তো এখানে আসলে আমি ডিম ভাজি করে নিচ্ছি। অনেকগুলো ডিম একসাথে পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে আমি এরকম মোটা করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর এইদিকে আমি রাইস কুকারে পাতলা খিচুড়ি বসিয়ে দিয়েছি, সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি। আসলে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে খেলে বেশি ভালো লাগতো, বাট রাতের বেলা অন্য কোনো কিছু রান্না করতে আমার ইচ্ছা করছিল না, তাই শর্টকাট আমি রাইস কুকারে সবজি, মটরশুঁটি, গাজর, বরবটি সব কিছু মিক্স করে এভাবে বসিয়ে দিয়েছি। যখন আমার অন্যভাবে ফ্রাই প্যানে রান্না করতে ভালো লাগে না, তখন আমি রাইস কুকারে খুবই অল্প সময়ের মধ্যে শর্টকাট খিচুড়ি রান্না করে ফেলি। আর যেহেতু বাইরে স্নো পড়ছে, বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি খেলে ভালোই লাগবে। আর এখন হচ্ছে সবচেয়ে মেইন পার্ট, এই মোটা ডিমটা আমি উল্টাবো, যেইটা আমি যতবার ট্রাই করেছি ততবারই ভেঙে গিয়েছে, বাট আজকে চেষ্টা করছিলাম যে না, যাতে না ভাঙে। কিন্তু ওই যে এক হাতে আমার ক্যামেরা ধরা ছিল, আরেক হাত দিয়ে উল্টানোর চেষ্টা করছিলাম, এর জন্যই ডিমটা ভেঙে গিয়েছে সাইডে দিয়ে। এইবারও আমি ফেল করলাম, কিন্তু যদি হাতে ক্যামেরা না থাকতো হয়তো বা পাশ করলেও করতে পারতাম। তো আমার এইভাবে একটু মোটা করে ভেজে তারপরে ডিম খেতে ভালো লাগে। আবারও আমি লিড দিয়ে ঢেকে দিলাম অন্য পাশটা ভাজার জন্য। হঠাৎ করে আমার মনে হলো যে ফ্রিজে আমার প্যাটিসের মতো আছে, চিকেন প্যাটিস, যেটা ভিতরে চিকেন কিমা দিয়ে বানানো, সেইটা একটু ওভেনে দিয়ে খাই। আসলে এই ঠান্ডার মধ্যে
আমার সন্ধ্যাবেলা একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে, সেটা রোল হোক, সিঙ্গারা হোক বা প্যাটিস হোক। তো আমি ওভেনের মধ্যে এখন কয়েকটা প্যাটিস বের করে দিয়ে দিলাম। একটু সস দিয়ে গরম গরম খেতে ভালোই লাগবে। তো মাত্র 15-20 মিনিটসের মধ্যেই তো হয়ে গিয়েছে। আর আমি আর নাভিয়াই জেগেছিলাম, তো আমি আর নাভিয়াই আসলে প্যাটিসটা খাবো। আজমি ঘুমিয়ে গেছে, ও একবারে আসলে ডিনার করবে। ওকে আমি ডেকে এসেছিলাম নাস্তা করার জন্য, কিন্তু অনেক টায়ার্ড, সারাদিন কাজ করে এসেছে। তো এরকম সামটাইমস আমি ডিপ ফ্রিজে রোল, তারপরে হচ্ছে সিঙ্গারা, পুরি, তারপর হচ্ছে প্যাটিস, এগুলো রেখে দেই। যখনই আমার বাসায় সন্ধ্যাবেলা থাকা হয় তখন আমার খাওয়া হয়। আর ঠান্ডার মধ্যে এরকম জিনিস তো বাংলাদেশে থাকতে স্ট্রিটে গিয়ে খাওয়া হয়, রাস্তার মধ্যে খাওয়া হয়, অনেক মজা। তো আমাদের এখানে তো আর স্ট্রিট ফুড পাওয়া যাবে না, তাই আমরা বাসার মধ্যে এভাবে খাই। তো আমার বাসার মধ্যে ছোট্ট একটা কন্টেনারে ক্যাচাপ ছিল, সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। ক্যাচাপ আমি অত একটা লাইক করি না, বাট এগুলো খাওয়ার সময় একটু খেলে ঠিক আছে। তো এত গরম ছিল, আমি আসলে ধরতেই পারছিলাম না, আর মুখে দেওয়ার পরে আমার খুবই গরম লেগেছে, কিন্তু তারপরও খুবই মজা ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম আমরা, এখন একটু চকলেট খাবো। এই সেলিব্রেশন বক্সের আমার দুইটা চকলেট শুধু ভালো লাগে, এক হচ্ছে বাউন্টি আর এক হচ্ছে স্নিকার্স। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।